হুজুরকে নেওয়া হলো, একটি পাত্র আনা হলো। পাত্রটি হলো স্বর্ণের। ওই স্বর্ণের পাত্রটি পাশে রেখে জিবরিল আমিন হুজুরের বুকটা ফেড়ে দিলেন। আল্লাহ রসুলের বুক ফেড়ে দিয়ে দিলটা বার করেছে, কলিজাটা বার করেছে, আরো অন্যান্য পার্টস বার করেছে, ফ্যাপসা কলমগুলো বার করে নিয়ে আবে জমজমের পানি দিয়ে ধুয়ে আবার নতুন করে সাজিয়ে দিয়ে আল্লাহর নবীর জন্য একটি যানবাহন আনা হলো। যানবাহন আমি কেন ব্যাকগ্রাউন্ড নিয়েছি, আমি প্রমাণ করতে বসেছি যে আল্লাহর কুরআনে কোথায় বিজ্ঞান, ঠিক না? একটু ধৈর্য ধরুন, খুব ভালো করে বুঝবেন। একটি যানবাহন আনা হলো। ওই যানবাহনের নাম হলো কিন্তু বোরাক, গাদার চেয়ে একটু বড়। আমার বন্ধু, এই বোরাকের দুটি ডানা ছিল, ইতিহাসবিদরা লিখছে। ওই বোরাকের ললাটে একটি বাক্য লেখা ছিল, বাক্য, যে বাক্যটি আমার আপনার পরিচিত। ওই বাক্যটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে বলে, হুজুর এখানে আপনি চাপুন, তশরিফটা আনুন। হুজুর আমার তশরিফ এনেছেন। বোরাকটি চলতে লেগেছে বিদ্যুৎ গতিতে, চলতে আল্লাহর মালায়েকা ফেরেশতা জিবরিল আমিন রুহুল আমিন বলছেন, হুজুর আপনি একটুখানি দাঁড়ান। বলে কেন? আপনি একটুখানি দাঁড়ান। বলছে কেন? বলছে ওই আল্লাহর সাথে মেরাজে যাওয়ার আগে এই জায়গায় একটু অবতরণ করতে হবে। রাসূল জিজ্ঞাসা করছে এই জায়গাটি কোন জায়গা? বলছে হুজুর আপনি জানেন না, এই জায়গাটি হলো ইয়াসরিব। ওই সেই ইয়াসরিব, যে ইয়াসরিবে আপনি আগামী কয়েক দিনের মধ্যে মক্কা থেকে হিজরত করে এই ইয়াসরিবে এসে যাবে। আর এই ইয়াসরিবে আপনার পায়ের ধুলা পড়ার জন্য প্রথমে এর নামটা পরিবর্তন হয়ে ইয়াসরিবের পরিবর্তে মদিনাতুল মুনাওয়ারা হয়ে আল্লাহ এর ফজিলত এত বাড়িয়ে দেবে। আপনি এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব আমার আল্লাহ আপনার নামায় আমলে কিন্তু পৌঁছে দেবে। কার আগমনের ফলে? রাসূলের আগমনের ফলে মদিনার জায়গা পরিবর্তিত হয়ে ইয়াসরিব নামটা পরিবর্তিত হয়ে মদিনা আল মুনাওয়ারা হয়ে সওয়াবের সংখ্যা 50 গুণ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই সব, ওই জায়গাটি বড় খাজুর গাছ, বড় ক্ষেত খামার, চাষি এলাকা, ক্ষেত খামার, প্রাকৃতিক দৃশ্য। তার মাঝে হুজুর আমার নেমে 2 রাকাত নামাজ আদায় করে পুনরায় আবার চলতে লেগেছে। চলতে জিবরিল আমিন বলছে, হুজুর আপনি দাঁড়িয়ে যান। আল্লাহর নবী বলছেন আবার, বলছে হুজুর এই জায়গাটির নামতে হবে। এই জায়গার নাম হলো কিন্তু মিশর। কি নাম? মিশর। মিশরে একটি জায়গা আছে, ওই জায়গার নাম হলো কিন্তু মাদায়েন। ওই মাদায়েনে অবস্থিত আল্লাহর এক পবিত্র পাহাড়। আপনারা জানেন না, হয়তো জেনে নিন, যে পাহাড়ে আমার আল্লাহ 70,000 পর্দার ভিতর থেকে নূর নিক্ষেপ করে নবী মুসাকে জানিয়ে দিয়েছে, ও নবী মুসা আমি আল্লাহ সত্য, আমি 7 আসমানের উপর থেকে নূর নিক্ষেপ করে এই
পাহাড়ে নিক্ষেপ করেছি, যাতে তুমি বিশ্বাস করো, যাতে তুমি আমাকে ভালোবাসো। হুজুর 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 হুজুর, আপনি এই জায়গায়, এটি হলো একটি পবিত্র জায়গা, এই জায়গায় একটু নামাজ আদায় করে নিন। নামাজ, আল্লাহর নবী নামাজটা পড়ে নিয়েছে, ওই জায়গায় পড়ে নিয়ে আবার চলতে শুরু করেছে। বন্ধু, চলতে 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 যে জায়গায় এসেছে, এই জায়গাটি আপনাদের খুব পরিচিত। জায়গাটির নাম হলো কিন্তু প্যালেস্টাইন, যার পূর্বের নাম হলো জেরুসালেম। এই জায়গাতে একটি মসজিদ আছে, মসজিদ মসজিদ সেজদা, ওই যেখানে সেজদা দেওয়া হয়, ওই মসজিদে এসে পৌঁছে গেছে। বন্ধু আমার, ভাই সাহেবেরা, বড় দুঃখের ব্যাপার এই জায়গাতে আজকের গোটা বিশ্ব, আজকের গোটা বিশ্বের নেতাদের আন্দোলন হলো ইসলামকে মুছে দেবে, শেষ করবে, ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য এরা ষড়যন্ত্র করছে। আর আমাদের গোষ্ঠী কন্দল, মানে আমাদের গোষ্ঠী কন্দল, আমাদের দলের ভিতরে মতনৈক্য ঢুকে গিয়ে ফিতনা তৈরি হয়ে গেছে, ফিতনা। ওরা আমাদের চাপ দিচ্ছে বিধর্মীরা, আর আমরা আপনাদের চাপ দিচ্ছি আলেম উলামা ফেরকা তৈরি করে। বলুন তো, আমরা আম জনসাধারণ আমরা কোথায় যাব? খুব ভালো করে শুনবেন। ওপর মহল থেকে মসজিদ ভেঙে আসছে, মাদ্রাসা বুলডোজ করে দেওয়া হচ্ছে। উত্তরাখণ্ডের জমিনে গিয়ে দেখে আসুন তো, মাদ্রাসা ভেঙে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে। কোর্টের অর্ডার আসেনি, তার আগে আবেদন করে। ওরা, ওদের বিশ্বাস এত দৃঢ় যে আমি আবেদন করেছি মানে বাবরির মতো হবে, রায় আমাদের দিকে আসবে। তার আগে, রায় আসার আগে মসজিদ ভাঙা শুরু হয়েছে। বড় দুঃখের ব্যাপার বন্ধু। শোনো, ওদের আন্দোলন হলো ইসলাম মুছে দেবে, ইসলামকে মুছে দেবে, কুরআনকে ধ্বংস করবে। কিন্তু ইসলাম কারো বাপের সম্পত্তি নয়, কুরআন কোনো কারো বাপের লেখা নয়। কুরআন শরীফ যার বাণী, তিনি আর কেউ নন, তিনি হলো একমাত্র আমার আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? কুরআন কারোর বাপের লেখা কিতাব নয়। কুরআন এখনো চ্যালেঞ্জ, ১৫০০ বছরের চ্যালেঞ্জ স্বরূপ আছে পৃথিবীতে। যদি কারো ক্ষমতা থাকে, ভুল ধরো, একটি আয়াত বিকৃত করে দেখাও। পেরেছে কেউ? পারেনি। আমরা হুজুররা ওটা নিয়ে তাবিজ লিখি, ব্যাখ্যায় যাই না, আমি গবেষণা করছি। খুব ভালো করে শুনবেন। যেহেতু রজবের মাস চলে গেছে, আজকের শাবানের রজনী, আজকের হলো ২য় তারিখ, ঠিক না? পবিত্রতম মাস, যে মাসে কুরআন শরীফ পড়া হয় বেশি বেশি বাড়িতে। এর পরের মাসের নাম হলো মাহে রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকে কুরআন শরীফটা নাজিল হয়েছিল হেরা পর্বতে ৬১০ সালে। যারা ছাত্র আছেন সিনিয়রে আমিনিয়া, লিখে নিন, নোট করে নিন, কাজে লাগবে আপনাদের পরীক্ষায়। খুব ভালো করে শুনে নিন। উত্তরাখণ্ডের জমিনে মসজিদ মাদ্রাসাগুলো ভেঙে দিয়ে ওদের আন্দোলন হলো ভারতবর্ষের জমিন থেকে ইসলামটা মুছে দেব। কিন্তু হবে, আমাদের ভারতবর্ষের উত্তর প্রদেশের একটি রাজ্য, ওই রাজ্যে একজন মাওলানা সাহেব, নামটা লিখে রাখুন, হযরতে মাওলানা আসগার আলী সাহেব। তিনি যখন বাবরিকে ধ্বংস করে দিয়ে ওখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, রাগ করেন না, ভালো করে হিন্দু ভদ্র মহোদয়গণ যারা আছেন বুঝবেন আমার কথা। আমি সকল ধর্মকে শ্রদ্ধা করে নিয়ে বলছি, বন্ধু ভালো করে শুনে নিন। আমার ভাই সব, উনি বলেছেন, আমরা যেমন বলছি যে তোমরা ধৈর্য ধরো, তোমরা ঠিক আছে, ধৈর্য ধরো। খুব ভালো করে শুনবেন, আমি আপনাদের বলছি যে আপনারা ধৈর্য ধরেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এটা কোরআনের আয়াত না, ধৈর্য ধরতে বলছি। কেন? বেশি লাফালাফি করা যাবে না।
আমাদের আবার সন্ত্রাস বলে চালাবে, বড় সমস্যা। আমার বন্ধু এতটুকুর কথা বলার দরুন ওই মাওলানা সাহেব রাখে সন্ত্রাসবাদীরা এত বেদরক মার মেরেছে, তার রক্তাক্ত হয়ে যায়, শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়। ভারতবর্ষে আমাদের কোনো নিরাপত্তা নাই। আমার ভাই, আমি আপনাকে যেটা বোঝাচ্ছি, ওই ভারতবর্ষের জমিনে ঈমান নিয়ে যদি বেঁচে থাকতে হয়, আমাদেরকে কুরআন শরীফের সাথে বেশি 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 সম্পর্ক তৈরি করতে হবে। আর কুরআন শরীফের সাথে সম্পর্ক তৈরি হলে আল্লাহ রাসূল বলে ওই ব্যক্তির ঈমান আমল খানা মজবুত হয়ে যাবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের প্যালেস্টাইনের জমিনে বাইতুল মুকাদ্দাস, যেটা এক রাকাত নামাজ আদায় করলে 25,000 রাকাতের সওয়াব হয়, মুসলিমদের প্রথম কিবলা, এটাকে দখল করবে। সব দখল করে নিগে, আমাদের সমস্যা নেই, আমাদের আল্লাহ থাকলে সবকিছু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পবিত্রতম মসজিদে আকসায় আল্লাহর নবী জগৎগুরু বিশ্বগুরু হুজুর আমার উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে দেখে গোটা পৃথিবীর নবীগণেরা ওই মসজিদে এসে হাজির। জিবরাইল, ও ভাই কোথায় নিয়ে এলে ভাই? বলছে হুজুর, এটি হলো বাইতুল আকসা। আল্লাহর কুরআন ঘোষণা করছে, কাল সকাল বেলা হাফেজেরা একমত হয়ে যাবে। আল্লাহর কুরআন বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহর কুরআন বলে পবিত্রময় সত্তা তিনি, যিনি স্বীয় রজনীতে, পবিত্র রজনীতে তার স্বীয় রাসূলকে, তার বান্দাকে বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করিয়েছে। আর ওখান থেকে সরাসরি ইসরা, মানে ওই সুবহানাল্লাযী আসরা, এই আসরা থেকে ইসরা উত্তগমন করে আল্লাহ পাকের নৈকট্য লাভের সুযোগ করে দিয়ে গোটা পৃথিবীর মুখে এক নম্বর সুনামধন্য নবী বানিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। এটা আমাদের নবীর জন্য এটা একটি মারাত্মক পাওয়া। আর রাসূলের পাওয়া মানে আমাদের সম্মান। পৃথিবীতে লক্ষ লক্ষ নবী আলাইহিমুস সালাম গণেরা এসেছেন মানব জাতির সদা করার জন্য। 1 লক্ষ মতান্তরে 2,24,000, এত সমস্ত নবীদের ভিতরে 1 নম্বরে যাকে রেখেছেন তিনি আর কেউ নন, আমাদের নবী, বিশ্ব নবী, জগৎগুরু, বিশ্বগুরু হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? তাই আমাদের ভারতবর্ষের মনীষীরাও, আমাদের গুরু নানক থেকে শুরু করে, গৌতম বুদ্ধ থেকে শুরু করে, আমাদের কবি কাজী নজরুল থেকে শুরু করে, মাইকেল এইস হাটেরাও, মহাত্মা গান্ধীরা, জওহরলাল নেহরুরা, এরা কলম দিয়ে লিখে দিয়েছে পৃথিবীর জমিনের 1 নম্বরে মানুষ যদি থাকে তিনি আর কেউ নন, কোন জগৎগুরু হতে পারে না নবী মুহাম্মদ ছাড়া। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আমার ভাই সাহেব, ওই বাইতুল মুকাদ্দাসে হাজার হাজার নয় লক্ষ লক্ষ নবী যখন দাঁড়িয়েছে, ওখানে দাঁড়িয়েছে হযরত আদম সফিউল্লাহ, ওখানে দাঁড়িয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, ওখানে দাঁড়িয়েছে ঈসা রুহুল্লাহ, ওখানে দাঁড়িয়েছে মুসা কালিমুল্লাহ। কাতার দিয়ে দাঁড়িয়ে আছে। আপনারা এশার জামাত করেছেন? এশার জামাত করতে গেলে ইমাম প্রয়োজন হয়। জিবরিল আমিন বলছে হুজুর এখানে 2 রাকাত নামাজ পড়ে নিন, আপনি আজকের ইমাম হয়ে যান। আল্লাহ রাসূল বলছে আমি ইমাম? বলে হ্যাঁ,
অবশ্যই আপনাকে ইমাম হিসাবে মনোনীত করেছেন, ইমামুল আম্বিয়া। আমি এই জন্য খুতবার শুরুতে বলেছি আসসালাতু ওয়াসসালামু ইয়া ইমামুল মুরসালিন। মুরসালিন রসুলের বহু বচন হলো মুরসালিন, রসুলদের ইমাম যিনি হয়েছেন তিনি আর কেউ নন, আমার নবী, আপনার নবী, জগৎগুরু, বিশ্বগুরু হাবিবুল্লাহ, যার অনুপ্রেরণায় আপনাদের ফকিরহাট হিফজুল কুরআনিয়া মাদ্রাসা চলে, যে মাদ্রাসায় দ্বীনের দাওয়াত দেওয়া হয়, ওই নবীকে এত সম্মান দিচ্ছে। জিবরিল আমিন বলছে হুজুর হুজুর হুজুর, হাতটা ধরে নিয়েছে, মেহরাবে পাঠিয়ে দিয়েছে, মসজিদের মেম্বারে গিয়ে আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়িয়ে দিয়ে ওখান থেকে বিদায় নিয়েছে। কিন্তু যে জায়গায় রাসূল উপস্থিত হয়েছে ওই জায়গায় বিধর্মীরা, ইহুদির বাচ্চারা, এরা বুট পরে খড়ম পরে নাপাক অবস্থাতে মসজিদটাকে ব্যান করে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু প্যালেস্টাইনের মুসলমানেরা এত ইমানের বলে বলিয়ান, এত কঠিন ইমানের বলে বলিয়ান, ওই ইসরায়েলি আগ্রাসন প্রশাসনকে দূরে সরিয়ে দিয়ে বিক্ষোভ করে, প্রতিবাদ করে, প্রশাসনকে দূরে সরিয়ে দিয়ে ওই গেল শুক্রবারে ইসরায়েলের নয় বাইতুল মুকাদ্দাসে 20,000 মুসল্লিকে নিয়ে জুমার নামাজ আদায় করেছে। আমার বন্ধু ভালো করে শুনে নিন, প্যালেস্টাইন মুসলমানেরা এদের ইমানের শক্তি এত, প্যালেস্টাইন ইমানওয়ালাদের ইমানের এত বেশি পাওয়ার, ওরা ইসলামের জন্য বালতি 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 রক্ত ঢেলে দিচ্ছে, নিজের কলিজার সন্তানকে শহীদ করে দিচ্ছে, নিজের পিতা মাতা থেকে দূরে সরে যাচ্ছে, তবু ইসলাম ছাড়ে না। আমার বন্ধু, পৃথিবীর বুকে কোন ইমানদারকে বোম দেখিয়ে, বন্দুক দেখিয়ে, গুলি দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে ইমানটা বার করা যায় না, ইমানটা বার করা যায় না। আমাদের বেলালকে এত কষ্ট দিয়েছিল উমাইয়া, তবুও বেলালের ইমান যায় না। যত অত্যাচার করা হয়, ইমানদারদের উপরে যত অত্যাচার হয়, তত ইমানদারদের ইমান খানা মজবুত হয়ে যায়, মজবুত। যার কলিজায় ইমান থাকবে তাকে যতবার বারণ করা, এই নামাজ পড়ো না, রোজা করো না, আল্লাহর বিরুদ্ধে করো, রসুলের আদেশ মানো না, ততই ইমানদারদের ইমান আরো শক্ত হয়ে যাবে। দেখবেন যখন 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 লকডাউনে মসজিদ সিল করে দিয়েছিল, তখন ইমানওয়ালারা এদের নামাজের হিড়িক পড়ে গিয়েছিল না, এমনি সবাই নামাজ পড়ে না। কিন্তু যেই বলে দিয়ে যাই মসজিদ সব বন্ধ, তখন কি করবে, বাড়ি বউ এর ডাকতে হয় না, ফজরের আগে মাল টুপি পরে বসে আছে। কেন? ফজরের নামাজে যাবে, মনে মনে ভেবে যে এই মনে শেষ দুনিয়া আমার লন্ডভন্ড হবে, শেষ বেশ একটু আল্লাহর দরবারে হাজিরা দিই। এই জন্য ইমানদারদের ইমানে বাধা বিঘ্ন করালে তার ইমানের পাওয়ারটা বেড়ে যায়, এটা হলো নিয়ম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই সবেরা, যে বিষয়টা আমি আপনাকে বোঝাচ্ছি, ওখান থেকে রসুল আমার যাবেন, কোথায় যাবেন? কোথায় যাবেন? মেরাজে যাবে, মেরাজে। এটাকে ইসরা বলা হয়েছে, এটাকে ইসরা বলা হয়েছে, ইসরা। যেমন আমাদের ভারতীয় বিজ্ঞান সংস্থা ইসরো ভারতীয় বিজ্ঞান সংস্থা কবে তৈরি হয়েছে? আজ। আল্লাহর কুরআন কবে নাজিল হয়েছে? ১৫০০ বছর আগে। তাহলে কোন লজ্জায়, কোন শরমে এরা বলছে কোরআনে বিজ্ঞান নেই? বন্ধু ভালো করে শোনো, আমি আপনাকে যেটাই বোঝানোর চেষ্টা করছি, আজকে আমাদের ভারতীয় বিজ্ঞান সংস্থা কুরআনের শব্দ থেকে ধার নিয়ে গোটা সংস্থার নামকরণ করেছে। আবার ওরা বলে কোরআনে বিজ্ঞান নেই। আমরা মৌলবী সাহেবরা
আমরা বলছি কোরআনে বিজ্ঞান আছে, দেখাবো, আপনাকে দেখাচ্ছি। কিন্তু তার আগে মনে করে দেখুন, আল্লাহর নবী খানায় কাবায় হেলান দিয়ে যখন বসেছিল, ওই দিন সকালবেলা ফিরে এসে আবু জেহেল জিজ্ঞাসা করতে, হুজুর আমি বাড়ি যাই? না, আমি একটু ক্লান্ত, মেয়েরাজ থেকে ফিরেছি, বড় ক্লান্ত শ্রান্ত, একটু পরে যাবো। আবু জেহেল কি 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 বললেন? বলে মেয়েরাজ, বলে মেয়েরাজটা কি? ঊর্ধ্বগমন। ঊর্ধ্বগমন, ঊর্ধ্বগমন আল্লাহর সাথে দিদার। আমি বাইতুল মুকাদ্দাস দিদার করেছি, সাক্ষাৎ করেছি, দেখেছি। আবু জেহেল হ্যাঁ হ্যাঁ করে হাসছে, অট্ট হাসিতে ফেটে পড়ছে। কেন? থিওরিতে মেলে না। কেন? এই জন্যে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস কিলোমিটারে লম্বায়, গুগলে দেখবেন ম্যাপে, 1600 মাইল লম্বা, 1600 মাইল রাস্তা। আবু জেহেলের ব্রেনের ক্যালকুলেশনে মেলে না। কি করে যেতে পারে একটা মানুষ প্লেন ছাড়া, হাওয়াই জাহাজ ছাড়া, ট্রেন ছাড়া, উচ্চ পর্যায়ের যানবাহন ছাড়া বাইতুল মুকাদ্দাসে যাওয়া সম্ভব? 1600 মাইল গেল কি করে? আমার বিশ্বাস হয় না। বিশ্বাস করেনি বলে বেঈমান হয়ে গেছে। আবু বকর বিশ্বাস করেছেন বলে উনি কিন্তু ঈমানওয়ালা হয়ে গেছে। আমার বন্ধু মনে করে দেখুন, হুজুর আমার যখন ভ্রমণ করতে করতে প্রথম আকাশে চলে যান, প্রথম আকাশে যখন চলে গিয়েছেন, এই যে আমরা যেটা দেখি, আমরা যেটা দেখছি, এটা কি? এটা কি আকাশ? তো এই যে মহাবিশ্ব, বিশ্ব আলাদা, পৃথিবী আলাদা। এই বিশ্বের ভিতরে পৃথিবী আছে, চন্দ্র আছে, সূর্য আছে, নেপচুন আছে, গ্যালাক্সি আছে, ব্ল্যাক হোল আছে, মিল্কি ওয়ে আছে, আরো অনেক কিছু আছে। ইদানিং আমাদের বিজ্ঞান, নাসার বিজ্ঞান সংস্থা এরা ঘোষণা দিয়েছে যে এই মহাবিশ্বে আরো একটি পৃথিবী আছে। বলুন সুবহানাল্লাহ। এ তথ্য আজকের জেনেছে। ওরা ঘোষণা দিচ্ছে যে 138 আলোকবর্ষ দূরে ওই পৃথিবী পাওয়া গিয়েছে, যেখানে মানুষ বসবাসের যোগ্য বলে মনে হচ্ছে। টেলিস্কোপের মাধ্যমে ওরা জানতে পেরেছে 138 আলোকবর্ষ পথ। মনে করে দেখুন, আলোর গতি কত? আমাদের গাড়ির গতি হলো, গাড়ি ঘন্টায় 60 বা 40 কিলোমিটার হতে পারে, কিন্তু এক আলোকবর্ষ মানে 1 সেকেন্ডে আলোর গতি হলো, 1 সেকেন্ডে আলোর গতি হলো 1,86,000 মাইল। 1,86,000 মাইল। এই পথটি 1 সেকেন্ডে যাবে। এইটাকে সেকেন্ডটা মিনিটে নিয়ে যান, মিনিটটাকে ঘন্টায় নিয়ে যান, ঘন্টাটাকে দিনে, দিনটাকে মাসে, মাসে নিয়ে 1 বছরে। 1 বছর যদি আপনি একটি টর্চ লাইট টিপে ধরে রাখেন, টর্চ লাইট, এই টর্চ লাইটে 1 বছর ধরে যাবে, যার সেকেন্ডে 1,86,000 মাইল যার গতি। 1 বছরে যত পথ যাবে তত পথ হলো 1 আলোকবর্ষ। এটার আবার 138 আলোকবর্ষ দূরে নাসার বিজ্ঞান সংস্থা টের পেয়েছে একটা পৃথিবী পাওয়া গেছে। বন্ধু শুনে নিন, আল্লাহর নবী বলছে, আমি আমার ভাই জিবরিল আমিন, আমার ভাই জিবরিল আমিন, রুহুল আমিন আসমানের ওই প্রথম আসমানে গিয়েছে। প্রথম আসমানে গিয়ে আসমানের দ্বাররক্ষীকে সালাম দিচ্ছে, সালাম। আসমানের দ্বাররক্ষীকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ও আসমানের ফেরেশতা, আসমানের দরওয়াজা খুলে দাও, আসমানের দরওয়াজা খুলে দাও। আল্লাহর কুরআন বলছে, আল্লাহ বলছে আসমানের দরওয়াজা আছে। যে জায়গায় আল্লাহর নবী জিবরিল আমিন গিয়েছে,
দ্বিতীয় আসমানের নাম লিখুন ফাইদুম, লিখুন। তৃতীয় আসমানের নাম হলো মালাকুত, চতুর্থ আসমানের নাম হলো জাহিরা, পঞ্চম আসমানের নাম হলো মুজাইনা, আর ষষ্ঠ আসমানের নাম হলো মালাকুত, আর 7 নম্বর আসমানের নাম হলো লাবিয়া। ষষ্ঠ আসমানের নাম ভুল বলেছি, এর নাম হবে খালিসা। যেটা ভুল বলে দিতে হবে, নইলে ওর পরে ধরবে যে হুজুর নাম ভুল বললে, যে ওটা ফাইদুম হবে না, খালিসা হবে। এটা হলো ষষ্ঠ আসমান। বিজ্ঞানীরা নাম দিয়েছে, 1 নম্বর হলো ট্রাপোস্ফিয়ার, বিজ্ঞানীদের নাম। 2 নম্বর হলো স্ট্রাটোস্ফিয়ার, 3 নম্বর হলো ওজোনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মায়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এই 7টি বিজ্ঞানীরা নাম দিয়েছে। কুরআন তার আগে ঘোষণা দিয়ে দিয়েছে। আমার বন্ধু, প্রশ্ন হলো এই জায়গায়, তোমরা যদি বিজ্ঞান যদি আগে বাড়ো, কুরআন যদি পিছনে আসে, তাহলে এখান থেকে 2000 বছর আগে তোমরা বলতে পারো, ঠিক না বেঠিক? তাহলে কুরআন কেন বললো? আমার বন্ধুর ব্যাখ্যায় যাব না, খুব ভালো করে শুনে নিন। আল্লাহর নবী জিবরিল আমিন হুজুর যখন বলছে প্রথম আসমানের দ্বার রক্ষী, যে দ্বার রক্ষী যার নাম হলো, আপনারা লিখে রাখুন, ওই ফারিস্তার নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আমিন সালাম দিয়েছে, সালামের উত্তরে ইসমাঈল ফারিস্তা জিবরিল আমিনকে জিজ্ঞাসা করছে, ও জিবরিল আমিন, আপনি এসেছেন? বলে হ্যাঁ। আপনার সাথে কে আছে? বলে আমার সাথে যে আছে। আপনি শুনে অবাক হয়ে গেলেন, বলে কেন? বলে ইনি এমন একজন নবী, যে নবী কিনা আমার আল্লাহর খাস দোস্ত। আল্লাহ নিজে দাওয়াত করেছে পৃথিবীর জমিন থেকে, মক্কা থেকে, মদিনা থেকে, আল্লাহর আরশে আজিমের দিকে ভ্রমণ করতে, তার রকি তাড়াতাড়ি দরওয়াজা খুলে দেয়। পৃথিবীর ইতিহাসবিদরা বলেছেন, তাফসীরবিদরা বলেছেন, হাকিমুল উম্মাহ, আমরা যাকে মুসলমানদের উম্মতদের বিচারক ভাবে চিনি, উম্মতদের বিচারক, তিনি হলেন হযরতে মাওলানা আশরাফ আলী রহমাতুল্লাহ আলাইহি, যাকে হাকিমুল উম্মাহ বলা হয়েছে। উনি ওনার কিতাবে লিখে দিয়েছে, ওই কিতাব থেকে আমি আপনাদের শোনাচ্ছি, শুনে নিন, গাল গপ্প না। আশরাফ আলী হুজুর বলেছেন, আমি বলছি না, হুজুর লিখছে ওই আসমানটা, যে আসমানটাই আল্লাহর নবী নিচে দাঁড়িয়ে আছে আর ফারিস্তা উপরে দাঁড়িয়ে আছে। গেটটা খুলে, বাবুল হিফাজার, ওই গেটটা খুলে ওই আসমানের উপরে যেতে 70,000 বছরের মতো রাস্তা আমার আল্লাহ কয়েক সেকেন্ডে পার করে দিয়েছে। উনি লিখছে যে এই পুরো আসমানের পুরোটা 70,000 বছরের পথ। 70,000 বছর মানে পথ, এই হিসাবে রাসূল বলেছে একজন দ্রুতগামী ঘোড়া সে যদি টানা 500 বছর বা 70,000 বছর যদি চলে, যতটা রাস্তা হবে ততটা রাস্তা ওই আসমানটার পুরু, বলুন সুবহানাল্লাহ। ওপারে গিয়ে দেখে বিশাল বিশাল জিনিস, বিশাল বড় পৃথিবী। একই পৃথিবী, তার লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বড়। রাসূল বলছে, সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ওয়াজ আপনাদের অসুবিধা হচ্ছে ভাই? বুঝতে পারছেন তো? খুব সহজ ভাবে আমি আপনাকে বোঝাচ্ছি, যেহেতু আমরা শিক্ষিত মানুষ তাই তথ্য দিয়ে বলছি। আমার বন্ধুরা, আল্লাহর নবী সাহাবা, আল্লাহ রাসূল বসে আছে, সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 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 হুজুর, আমরা তো প্রথম মহাবিশ্বে আছি, এরপরে দ্বিতীয় মহাবিশ্ব, ওখানে দ্বিতীয় আসমান আছে, ওই মহাবিশ্বটা প্রথম মহাবিশ্বের চাইতে কত বড়?
আল্লাহর হাবিব বলছে, ও সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ আমি জানিয়ে দিচ্ছি, মক্কার মরুভূমি দেখেছো? মক্কার মরুভূমি, ওই মরুভূমির ভিতরে যদি একটি আংটি ফেলে দেওয়া যায়, আমাদের রাজস্থানের মরুভূমিতে, মহারাষ্ট্র মরুভূমিতে যদি একটা আংটি ফেলে দেওয়া, মরুভূমির তুলনায় আংটিটা বড় না ছোট? বলুন বলুন, ছোট। কত ছোট? 10 ফিট দূরে সরে এলে আংটিটা দেখা যায় না, এত ছোট। আল্লাহ রাসূল বলছে, প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান তত বড়। পৃথিবীর ওই মরুভূমির আংটির তুলনায় দ্বিতীয় আসমানের চেয়ে প্রথম আসমানটা আংটি স্বরূপ। জোরে বলা যায় না? আরো জোরে হবে না? এই রকম করে পর্যায়ক্রমে 7 আসমান পর্যন্ত সাজিয়ে রাখা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার, হুজুর আমার, হুজুর আমার আসমানে উপরে উঠে গিয়েছে, সাথে জিবরিল আমি আছে ভোর আকাশে। গিয়ে দেখে এক ব্যক্তি বসে বাঁ দিকে তাকায়, ডান দিকে তাকিয়ে হাসে, বাঁ দিকে তাকিয়ে কাঁদে। আশ্চর্য ব্যাপার তো, এইরকম দৃশ্য দেখিনি। এ তো পাগলের প্রলাপ। পাগল কখনো হাসে, কখনো কাঁদে। কি ফেরা। জিবরিল আমিন ওরফে রুহুল আমিনকে বলছে, ভাই, ও ভাই জিবরিল, ও ভাই জিবরিল, এই ব্যক্তিটাকে যে ডান দিকে চেয়ে হাসে আর বাঁ দিকে চেয়ে কাঁদে, আল্লাহর ফারিস্তা, মালাইকা ফারিস্তা জিবরিল আমিন ওরফে রুহুল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি চিনতে পারেননি? বলছেন না, কি করে চিনবো? তুমি তো এখানে যাতায়াত করো, আমি তো পৃথিবীতে থাকি, এখানে তো কোনোদিন আসিনি, সুতরাং আমার তো চেনার কোনো গল্প নেই। আপনি বলে দেন। বলছেন, বলে দি, শুনে নিন। এই ব্যক্তি যিনি ডান দিকে চেয়ে হাসে, বাঁ দিকে চেয়ে কাঁদে, এই ব্যক্তিটি মানব জাত, যে জাতের ভিতরে আপনি একজন মহান নবী, ওই জাতের ভিতরে, ওই জাতের যিনি মহামানব, ওই জাতের যিনি মহামানব, মহা আদি পিতা, যার নাম হলো আদম সফিউল্লাহ, যার নেতৃত্বে যার সংসার করে মা হাওয়ার সাথে পৃথিবীর জমিনে মানুষ জাতির উৎপত্তি হয়ে গেছে। ওই আদম সফিউল্লাহ এইখানে বসে এই দৃশ্য ঘটায়। আমি দৃশ্য ঘটানো জায়গা পরে আসছি, তার আগে আপনাকে তথ্য দিচ্ছি। আমি বলেছি বিজ্ঞান থেকে কোরআন বুঝিয়ে দেব। কোরআন না আসলে বিজ্ঞান হতো না, আর বিজ্ঞান না এলে কোরআনের কোনো ক্ষতি হতো না। আমার বন্ধু, মূল টপিকটা হলো এই জায়গায়। বিজ্ঞানী ডারউইন, ব্রিটিশ বিজ্ঞানী, ইনি বইয়ে লিখে দিয়েছে। যারা বয়স্ক মুরব্বী আছে, আগেকার প্রাইমারি স্কুলে দেখবেন, এখান থেকে 30 বছর আগে আমাদের ছাত্রদের মাথার ব্রেনটাকে ওয়াশ করে ওরা ওখানে ছবি দিয়ে দেখিয়ে দিয়েছে, মানুষ আদম থেকে নয়, নো, মানুষ এসেছে বাঁদর থেকে। আচ্ছা বলেন তো শিক্ষিত ভাইয়েরা, মানুষ কি বাঁদর থেকে আসে? কত বড় সারা হারামি মিস্টার ডারউইন, ব্রিটিশ বিজ্ঞানী। যদি বিশ্বাস না হয় ব্রিটেনে গিয়ে দেখে আসেন না। ওই মিস্টার ডারউইন লিখেছে মানুষ এসেছে বাঁদর থেকে। আল্লাহর কোরআন বলছে 610 সালে আগামী রমজান মাসে, ওই রমজানে আল্লাহর নবী জাবালে নূরে বসে আছে, ধ্যান করছে। হুজুর আমার ধ্যান করছে, তখনও নবুয়ত পাননি। লাইলাতুল কদরে হুজুর আমার বসে আছে জাবালে নূরে, যার আরো একটি নাম হলো গারে হেরা পর্বতে। অন্ধকারাচ্ছন্ন, চতুর্দিকে নিরিবিলি। হুজুর আমার বসে ধ্যান করছে। আমি কোথায় আছি, আমি কেন এসেছি, আমার রবকে, আমার স্রষ্টাকে আমি কোথায় যাব, আমার বর্তমান করণীয় কি, এইটা নিয়ে চিন্তা করছে। করতে হঠাৎ একটি সাদা পোশাক পরিহিত ইসলামিক পণ্ডিতরা লিখে দিয়েছে, ইসলামিক হিস্ট্রিতে বলা হয়েছে, একজন সাদা পোশাক পরিহিত এক ব্যক্তি হঠাৎ করে আগমন ঘটিয়ে
সালাম দিতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল হুজুর। আল্লাহর নবী জীবনে কোনোদিন ফেরেশতা দেখিনি, জীবনে কোনোদিন ওই রকম বড় চেহারা দেখায়নি। কিতাবে এসেছে আল্লাহর নবী শরীফ জিবরিল আমিন ওরফে রুহুল আমিন তার পূর্ণাঙ্গ চেহারা দুইবার দেখিয়েছিল। দুইবার। কতবার? দুইবার। প্রথমবার হলো ওই দিন, দ্বিতীয়বারটা পরে বলছি। প্রথম দিন ওই দিন লাইলাতুল কদরে নিরিবিলি পরিবেশ, নির্ঝুম, হঠাৎ করে জিবরিল আমিনের প্রথম চেহারা জমিন থেকে আসমান পর্যন্ত, তার 600 খানা ডানা ছিল। 600। এই 600 খানা ডানা নিয়ে আল্লাহর নবীর সামনে যখন হাজির হয়েছে, আল্লাহর নবীকে বলছে, হুজুর হুজুর আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না। আমি কোনো জিন নই, আমি কোনো প্রেতাত্মা নই, আমি হলাম আল্লাহর মালাইকা, ফারিস্তা ফারিস্তা। হুজুর আপনার ভয় নেই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু পড়ুন। কি পড়বো? আমি তো পড়তে পারি না, আমি তো লেখাপড়া শিখিনি, আমি তো কলেজ ইউনিভার্সিটি পড়িনি, আমি কি করে পড়বো? ও ভাই জিবরিল, আমি কি করে পড়তে জানি না। ওই সময় আপনারা জানেন না, হয়তো জেনে নিন, আল্লাহর নবীকে নিয়ে একবার নয়, দুইবার নয়, তারা 3বার মোলাকাত করে ছেড়ে দিয়েছে। আর ছেড়ে দেওয়ার পরে কোরআন নাজিল হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বলুন সুবহানাল্লাহ, যেমন সুবহানাল্লাহ। পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে তৈরি করেছে। তারপরের আয়াতটা খেয়াল করবে, যেটিকে লক্ষ্য করে আমি উদাহরণ এসেছি। আল্লাহর কুরআন বলছে, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহর কুরআন ঘোষণা দিয়েছে, আল্লাহর কুরআন বলছে, এই পৃথিবীতে মানুষ এসেছে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। আজকের বিজ্ঞানী বলেছে, মায়ের রেহেমের ভিতরে যখন ওই বীর্য আকারে যখন ওই বীর্য যখন পৌঁছে যায়, তখন সর্বপ্রথমে একটি রক্তপিণ্ড তৈরি হয়। রক্তপিণ্ড বিজ্ঞান এটা আবিষ্কার করেছে। ওই রক্তপিণ্ড থেকে গোশত তৈরি হয়। গোশতটা মডিফাই হয়ে মানুষের আকৃতি নিয়ে নেয়। আর আকৃতি যখন নিয়ে নেয়, আল্লাহর কুদরতে ওই 360 খানা হাত ঢুকিয়ে দিয়ে মানুষের আকার তৈরি করে ওই জীবনটা দান করে 10 মাস 10 দিন পরে দুনিয়ার আলোটাকে দেখিয়ে দেয়। কিন্তু মিথ্যেবাদী মিস্টার ডারউইন তত্ত্ব দিয়েছে, এই পৃথিবীতে বাঁদর থেকে নাকি মানুষ হয়েছে। একটু জোরে বলুন, সে মিথ্যেবাদী না সত্যবাদী? ও জিনিস এখন আর পড়ায় না, তুলে দে। ঠিক না বেটি? সচেতন মানুষ। এখনো তো পৃথিবীতে বাঁদর আছে, কিন্তু কই মানুষ তো হয় না। ওর বলছে এই তত্ত্ব দিলে এরপরে মার খাওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। তোল ওই শিক্ষা যদি ভালো থাকতো, আচ্ছা শিক্ষাটা থাকতো না। আচ্ছা বলুন, প্রতি বছরে আমাদের সিলেবাস চেঞ্জ হচ্ছে না? কুরআন হাদিসের যে সিলেবাস, কুরআন শরীফ আর 76 হাদিস পাক, সিলেবাস চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হবে কি? এরা যতই চেষ্টা করুক কোরআন পুড়িয়ে দেবে বলছে। এই আমাদের এই হাফেজ সাহেব, এই হেফজখানায় একজন হাফেজ সাহেব, কুরআন শরীফ যদি পুড়িয়ে দেওয়া হয়, পৃথিবীতে যদি না থাকে, আমাদের হাফেজ সাহেব এনাদের মুখস্থের সাথে কোরআন ঠোঁটস্থ ওনারা বলবে, আর আলেমরা বসে বসে লিখে দেবে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। হাফেজরা তো লিখতে পারে না, আলে বলে পারে।
হাফেজরা বলবে, আলেমরা লিখবে। সুতরাং কুরআনের মতো এইরকম কোন কিতাব হতে পারে না, আমার আল্লাহর মতো কোন রব হতে পারে না। আমার আল্লাহই হলেন সব, আমার আল্লাহই হলেন রব। ওই আল্লাহর শানে একটু জিকিরের নজরানা, কালমা লা ইলাহা মহব্বত লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে। এ রক্তের দ্বারাই পাদুখানি রাঙা হয়ে যায়। আগাছয় নবী আমার, আগাছয় নবী আমার, আল্লাহর কাছে কয় তাই বসি ও বুঝরা চেনে না কলমা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই সব বেশি ব্যাখ্যায় না গিয়ে ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল যখন জিজ্ঞাসা করছে, জিবরিল আমিন, এই ব্যক্তিটা যদি আদম আলাইহিস সালাম হয়, যদি আদম সফিউল্লাহ হয়, তাহলে ইনি ডান দিকে চেয়ে কেন হাসছেন আর বাঁ দিকে চেয়ে কেন কাঁদছেন? ওই সময় হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আদম সন্তানেরা পৃথিবীতে যারা নেককার, দন্ডির হাটের ফকির হাটের মুসলমানেরা যারা কাজকর্ম বিরত রেখে কুরআনের মেহফিলে মাদ্রাসার এক সংলগ্ন মাঠে বসে বসে কুরআন শরীফ শুনছে, ওয়াজ নসিহত শুনছে, এই সমস্ত রূহের আকৃতির ছবিগুলো এই আদম সফিউল্লাহর ডান দিকে ধরা পড়ে যায় ক্যামেরার মতো। এই দৃশ্যটা দেখে হযরতে আদম সফিউল্লাহ হাসতে শুরু করে দেয়। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আপনি দুটো সন্তানের পিতা, মাত্র 3টে সন্তান, এখন ছোট পরিবার, সুখের পরিবার, জন্ম নিয়ন্ত্রণের জন্য সরকার আন্দোলন করছে, স্লোগান দিচ্ছে, আর যত স্লোগান দিচ্ছে এরা তত বাচ্চা দিচ্ছে। এই জন্য ভারতবর্ষে জনসংখ্যার নিরিখে 1 নম্বরে, ঠিক না? আগে রাস্তাঘাটে এত গাড়ি ছিল, এত লোকজন, কিন্তু দেখেন যত দিন যাচ্ছে তত বেড়ে চলেছে। আমি মনে করছি বা আপনি মনে করছেন যে রাস্তা সর না, জনসংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা আন্দোলন করছি, তারপরেও আমার বন্ধু, আপনার 4টে ছেলে, 2টো মেয়ে, এই 6টা সন্তান নিয়ে, কারো 1টা, কারো 2টো, 3টে, এই সন্তান নিয়ে আপনি চিন্তিত হয়ে আছেন। ছেলে পেলেদের ভবিষ্যৎ নিয়ে, এরা কি করে খাবে, এরা কোন পথে যাবে, শিক্ষাটা কি হবে, দুনিয়া আখিরাতটা কি হবে, চিন্তিত। কিন্তু আদম সফিউল্লাহ, যিনি আমাদের আদি পিতা, তিনি আসমানে বসে আছেন, আমাদের জন্য কি তার চিন্তা নেই? চিন্তা নেই? আপনার কি ধারণা? অবশ্যই আমরা যারা বসে আছি, এই ছবিগুলো আল্লাহর রহমতের ফারিস্তারা আদম সফিউল্লাহকে দেখিয়ে দিচ্ছে, হে আদম, দেখুন আপনার সন্তানেরা, আপনার ছেলেরা আজকের দন্ডির হাটে বসে বসে কোরআন শুনছে, হাদিস শুনছে। এই দৃশ্যটা যখন দেখে তিনি আনন্দে আনন্দিত হয়ে যায়। বাঁ দিকে যখন চায় তখন আবার কান্না শুরু করে দেয়। ফারিস্তারা চলে যায় গাজার থেকে, দেখে ওখানে গাজার কলকে সব ফুক মারছে, ঠিক না বেটি? ফারিস্তারা চলে যায় যেখানে অশ্লীল কার্যকলাপ হয়, কোরআনের বিরুদ্ধচারণ হয়, যেখানে ইসলামের বিরোধিতা করা হয়। এই ছবিগুলো, এই পিকচারগুলো ফারিস্তারা নিয়ে আদম সফিউল্লাহর বাঁ দিকে রুহের আকৃতির মাধ্যমে দেখিয়ে দেয়, আপনার উমুক 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 সন্তান, দেখুন 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 দেখুন, এরা গুনাহের কাজে লিপ্ত। আশরাফ আলী থানভী হুজুর লিখে দিয়েছে, এই দৃশ্য দেখে আদম সফিউল্লাহ কাঁদতে লাগে। এমন সময়
আল্লাহ রাসূল সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম হে আদি পিতা আদম সফিউল্লাহ। হুজুর সালামের জবাব দিলেন। দেওয়ার পর জিবরিল আমিন বলছেন, হে আল্লাহর নবী আদম, এটি আপনার সেই নেক সন্তান যে নেক সন্তানকে আল্লাহ পৃথিবীর তামাম পৃথিবীর জমিনের ১ নম্বর নবী রূপে পাঠিয়েছেন। এই নবী আল্লাহর দাওয়াতে তিনি মেহমান এসেছেন। আদম সফিউল্লাহ তার জন্য দোয়া করলেন, বলুন সুবহানাল্লাহ। উনি প্রস্থান করলো, ওখান থেকে যেতে 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 দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে একটি নবী আছে, আপনি জানেন না হয়তো জেনে নিন। ওই নবীটির নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। আমার ভাই সবেরা, যে ঈসা রুহুল্লাহ পৃথিবীতে আসবে, ফিতনা বন্ধ হবে। আমরা ফিতনা করছি, সমাজে সমাজে ফিতনা, ইমামে ইমামে ফিতনা, বক্তায় বক্তায় ফিতনা, আলেমে আলেমে ফিতনা, দেশে দেশে ফিতনা, গ্রামে গ্রামে ফিতনা, বাজারে বাজারে ফিতনা। এই ফিতনা যখন চূড়ান্ত পর্যায়ে হয়ে দাজ্জালের ফিতনায় যখন রূপান্তরিত হবে, তখন ইমাম মেহেদীর আগমন ঘটবে। গত কয়েকদিন আগে পাকিস্তানে ইমাম মেহেদী এসেছিল না? বলছি যারা বিশ্বাস করবে না এরা সব বেঈমান হয়ে মরবে। আমি তো বিশ্বাস করিনি, আপনি করেছেন? কি করে করবেন? কুরআন হাদিসের সাথে মিল নেই। আব্বাজান রাগ করে ভালো করে শুনে নিন, এগুলো হলো ফিতনা। ইমাম মেহেদী ফিতনা বন্ধ করবে, আর তার নামেই ফিতনা চালাচ্ছে। মানে নকল মালে লেখা আছে নকল হইতে সাবধান। আমরা মনে মনে ভাববো এখানে নকল হইতে সাবধান বলেছে, মানে এই ইমানটা হয়তো ভালো, কিন্তু ওই ইমান কি আশ্চর্য। আমার বন্ধু ওই নিজে নিজে ইমাম মেহেদী দাবি করেছে, কিন্তু ইমাম মেহেদীর আসল নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, তানার বাড়ি হবে মক্কা। উনি আসরের পরে কাবার ওই যেখানে মাতোয়াফ হয় তাওয়াফ হয়, আসরের মাঝে উনি আত্মপ্রকাশ ঘটবে। উনি নিজে ধরা দেবে না, মানুষ ওনাকে চিনে ফেলবে। হাত লম্বা, কপালটা চওড়া হবে। উনি নিজে ধরা দেবে না, কারণ নিজে ধরা দিলে দায়িত্ব অর্পণ করা হবে। আমার বন্ধুরা, আর এই ইমাম মেহেদী নিজে বলছে আমি ইমাম মেহেদী, তোমরা আমাকে আমার হাতে বাইয়ে দাও, আমি কিছু লুটবো। আমার বন্ধুরা, ওই ধোকায় পা দেওয়ার ফিতনা। এই জন্য মনে করে দেখুন, দাজ্জালের ফিতনা থেকে যারা আমাদের বাঁচাবে আল্লাহর রহমতে, ওই সমস্ত ব্যক্তি 1 নম্বর হল ইমাম মেহেদী, আর 2 নম্বরে তিনি হলেন ঈসা রুহুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলবো সুবহানাল্লাহ। উনি কোথায় আছেন? দ্বিতীয় আসমানে। হুজুর সাক্ষাৎ করলেন, তৃতীয় আসমানে গেলেন, দেখা হলেন কার সাথে? ইউসুফ আলাইহিস সালাম, রূপবান নবী, পৃথিবীর 1 নম্বর রূপ নাকি দেওয়া হয়েছে মিশরের রাজ পরিবারে, আজিজের পরিবারে। ওনাকে প্রদর্শন করিয়ে মিশরের তৎকালীন সুন্দরী মহিলারা এরা হাতে আঙুল কেটে দিয়েছিল। আল্লাহর নবীর কিছু কিছু আশেক লিখেছেন, ইসলামিক তাফসীরবিদরা লিখেছে, ওই মেহফিলে যদি আল্লাহ রাসূল থাকতেন, ওই মিশরের সুন্দরী মেয়েরা নিজের হাতের আঙুল কাটা বাদ দিয়ে এদের কলিজা কেটে ফেলে দিত। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এর মানে হলো, ইউসুফ তুমি যতই সুন্দর হও, আপনি সুন্দর নবী, আমরা একমত আছি, কিন্তু আমাদের নবী চেয়ে না। আমার বন্ধুরা ভালো করে শুনতে থাকুন, আমি আপনাকে যেটা বোঝাচ্ছি। ওখান থেকে উনি 4র্থ আসমানে গেলেন। ওখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা করলেন, ব্যাখ্যায় যাতে সংক্ষেপে নিয়ে যাচ্ছি। ওখান থেকে 5ম আসমানে গেলেন, 5ম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা করলেন। ওখান থেকে 6ষ্ঠ আসমানে গেলেন। 6ষ্ঠ আসমানে যিনি আছেন একজন মারাত্মক নবী, যে নবীর নাম কি না হযরত মূসা কালিমুল্লাহ। হুজুরের এত রাগ আল্লাহ দিয়েছে, হুজুর যখন রেগে যেতেন, ওনার চুলগুলো পাগড়ি ফুঁড়ে দাঁড়িয়ে যেত। দুটি একটা ছেলে গ্রামে আছে দেখবেন, এরা যখন রেগে যায় গায়ের পশম খাড়া হয়ে যায়, মাথার চুলগুলো খাড়া হয়ে যায়, চোখ লাল রক্তচক্ষু হয়ে যায়। ওই রকম বিক্ষিপ্ত রাগ আল্লাহর নবী মূসাকে দিয়েছেন। আর মূসা
এই রাগটাকে আল্লাহ নিজে কন্ট্রোল করেছেন, কিন্তু উনি একজন নবী হিসাবে রাগের বলে আমাদের মালাকুল মউত আজরাইলকে থাপ্পড় দিয়েছিল। এটা আপনারা জানেন না হয়তো। একটা থাপ্পড় দিয়েছে, আল্লাহকে ফিরে গিয়ে আল্লাহ কার কাছে পাঠিয়েছেন? ই আমাকে মারে, সারা পৃথিবীর লোক ভয় করে, আর আপনার এই বান্দা নবী আমার থাপ্পড় দিয়েছে। আল্লাহ বলছে সহ্য করো, বেশি লাপালাপি করো না, কারণ মানব জাত হলো পৃথিবীর উৎকৃষ্ট জাত। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আরে তুমি মালাকুল মউত হও, তুমি জিবরিল আমিন হও, আর তুমি মিকাইল হও না কেন, মানুষের চেয়ে উত্তম হতে পারো না। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ। মানব জাত উৎকৃষ্ট জাত, ওরা সব আমাদের সেবায়ের জন্য আছে, আল্লাহ তৈরি করেছে। আমার বন্ধুরা, আমি আপনাকে যেটা বোঝাচ্ছি বুঝে নিন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর সাথে দেখা করলেন, ওখান থেকে রওনা দিলেন। রওনা উনি যখন সপ্তম আসমানে গিয়েছে, ওই সপ্তম আসমানটা আপনি প্রথমে নোট করুন, ওই সপ্তম আসমানটি লাল ইয়াকুত পাথর দ্বারা তৈরি করা হয়েছে। লিখেছেন কে? আশরাফ আলী থানভী হুজুর রহমাতুল্লাহ আলাইহি। উনি লিখেছেন লাল ইয়াকুত পাথর দ্বারা নির্মিত। আল্লাহর নবী দেখছে ওই সাত তবক আসমানের উপরে একটি ঘর তৈরি আছে, ঘর। ওই ঘরটি লাল ইয়াকুত পাথর দিয়ে তৈরি, আর ওই ঘরের সামনে এক ব্যক্তি হেলান দিয়ে বসে আছে। ওই ব্যক্তির কাছে ছোট্ট ছোট বাচ্চারা, ছোট্ট ছোট শিশুরা, ওরা দৌড়ে দৌড়ে আসছে, ওই ব্যক্তিটির ঘাড়ে উঠছে, ওই ব্যক্তি মাথায় উঠছে, কেউ দাড়ি ধরে টানছে। উনি কিছু বলছেন না, আদর করছে, যা বাবা যা বাবা। ওখানে ওই দৃশ্য যখন দেখে, আল্লাহর নবী জিবরিল আমিনকে জিজ্ঞাসা করছে, ও জিবরিল আমিন, ও জিবরিল আমিন ওরফে রুহুল আমিন, এই দৃশ্য কি? এই দৃশ্য কেন? ওখানে লাল ঘরটা কেন? ওই ঘরে কে হেলান দিয়ে বসে আছে? আর ওই ব্যক্তির ঘাড়ে ওই বাচ্চারা এসে ঘাড়ে ওঠে, মাথায় ওঠে, দাড়ি ধরে টানে, কিছু বলে না কেন? জিবরিল আমিন বলছে, হুজুর আপনি চিন্তিত হবেন না, আপনি একটু ধৈর্য ধরুন, আমি একে একে বলছি। প্রথমেই যেটি বলবো, ওই যে ঘরটি আছে, এই ঘরটি আর কোনো ঘর নয়, এই ঘরটি এমনি কোনো ঘর নয়, এই ঘরটি অন্য কোনো ঘর নয়, এই ঘরটি যাইতেই ঘর নয়, এই ঘরটি হলো আল্লাহর খানায়ে কাবা, যে কাবাটি বাইতুল মামুর হিসাবে পরিচিত। এই খানায়ে কাবাকে প্রদক্ষিণ করে মানব নয়, মানব জন নয় জন, এই বাইতুল মামুরটাকে পরিদক্ষিণ করে আমরা ফারিস্তা মণ্ডলীরা তওয়াফ করি। আমরা কোথায় তওয়াফ করি? কাবায়। কাবায় তওয়াফ করতে হয়, এটি হলো ফরজ। কাদের জন্য? যাদের টাকা আছে। আপনি টাকা গুছিয়ে ব্যাংকে রেখেছেন বা বাড়িতে, এই টাকা পর্যাপ্ত পরিমাণ হজের টাকা যখন চলে আসবে, আপনি যখন হজ না করবেন আপনি গুনাহগার হবেন। এই জন্য জোয়ান বয়সে হজ করতে হয়। বাবাজি আমার হজে যাচ্ছে 70 বয়স প্লাস, ধাক্কা দিলি পড়ে যায়। ফরজ হজে, সামনের ফরজ হজে সারা বিশ্বের 250 খানা দেশ থেকে মুসলমানেরা এসে ওই জায়গায় লক্ষ লক্ষ হাজিরা মাতোয়াফে তোয়াফ করবে। আর আমাদের হিন্দুস্তানের পশ্চিম বাংলার এক বুড়ো, রাগ করনি, অপমান করছি না, এক মুরব্বী, সে তোয়াফ করছে খাটিয়াই করে। কি যে করে? খাটিয়াই করে। শরিয়ত বলেছে হবে। মনে করুন আপনার প্রথম জীবনে টাকা নেই, হয়নি, আল্লাহ দেয়নি, কিন্তু শেষ জীবনে টাকা দিয়েছে, হজ করতে হবে, তখন আপনার বয়স নেই, কি করে যাবেন? আপনার হয়ে অন্যজন আপনার খাটিয়া ধরে তাওয়াফ করাবে, এটা শরিয়ত অনুমতি দিয়েছে। কিন্তু তার আগে যদি আপনার টাকা এসে যায়, যেতে হবে, হজ করতে হবে 30-এর মধ্যে। ভালো করে শুনে নিন। এই জন্য মনে করে দেখুন, ওই খানায়ে কাবাকে প্রদক্ষিণ করে করে ঈমান ওরা মুসলমানরা যখন হজ করে, এই খানায়ে কাবাটি আল্লাহ পাথর দ্বারা নির্মিত করেছে। আর ওই খানায়ে কাবা বাইতুল মামুরটাকেও
পাথর দিয়ে তৈরি করেছেন, তবে পার্থক্য আছে। এর পার্থক্য হলো বাইতুল মামুর একরকম পাথর দিয়ে তৈরি, বাইতুল মামুর একরকম পাথর দিয়ে তৈরি, আর খানায় কাবা 5 রকম দিয়ে তৈরি। বাইতুল মামুর লাল ইয়াকুত দিয়ে শেষ, কিন্তু বাইতুল্লাহ 5 রকম পাথর। সংক্ষেপে বলে দিচ্ছি, আপনারা মুখস্থ করে নেন কি 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 মেটেরিয়াল অর্থাৎ পাথর দিয়ে তৈরি হয়েছে খানায় কাবা। 1 নম্বরে যার নাম হলো তুরে সিনা। কি? তুরে সিনা, যেটাকে ইংরেজিতে বলা হয় তুরে সাইনাই। এই তুরে সিনা ওই মিশরের মাদায়েনে অবস্থিত। রাসূল আমার মেয়েরাজ যাওয়াকালীন যেখানে 2 রাকাত নামাজ পড়লে। 2 নম্বর তুরে চিনা, যেটাকে জিন পাহাড় বলা হয়। 3 নম্বর হলো তুরে লেবানন। 4 নম্বর হলো তুরে জাইতুন। আর 5 নম্বরে হলো তুরে তুরে জাবালে নূর, তুরে গারে হেরা। এই 5 রকম পাথর দিয়ে তৈরি হয়ে গেল। জিবরিল আমিন বলছে, হুজুর এই ব্যক্তি যেটা বসা বাইতুল মামুরের পাশে, অন্য কোনো ব্যক্তি নয়, অন্য কোনো ব্যক্তি নয়। ইনি আপনার মুসলমান জাতির আদি পিতা, যিনি মুসলমান জাতির যিনি জাতির পিতা, তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ, যার নামে দরুদ পড়তে হয় নামাজের ভিতরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। ওই দরুদ ইব্রাহিম যেটা পড়তে হয়, ওই দরুদ ইব্রাহিমের ভিতরে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, ওই ইব্রাহিম নবী হেলান দিয়ে বসে আছে। আর ওই বাচ্চারা যারা দেখছেন, যার মাথায় উঠছে গায়ে উঠছে, এরা আর কেউ নয় পৃথিবীতে যারা নাবালেগ অবস্থায় মারা গেছে, যাদের পিতা ছিল না মাতা ছিল না, যারা নাবালেগ অবস্থায় মারা গেছে। আমার বন্ধু মনে করুন আপনার 2 বছরের শিশু মারা গেছে, কোন শিশু মা প্রস্রাব করেছে মারা গেছে। আবার মনে করুন কত শিশু বালেগ হওয়ার পূর্বে মারা গেছে। এই সমস্ত শিশুরা নিষ্পাপ। রাসূল বলেছে বালেগের আগে মারা গেলে নিষ্পাপ, এই শিশুরা মারা গেলে আল্লাহ রাসূল বলে 7 তাবকা আসমানে গিয়ে নবী ইব্রাহিমের সাথে খেলাধুলা করে। খেলা শুধু হুজুর একা নন, হুজুরের এক স্ত্রী নাম হলো সারা, তিনিও ইব্রাহিম নবীর সাথে জড়িত। বাচ্চাদের লালিত পালিত করে কোথায়? 7 আসমানের উপরে। হুজুরের কাছে সালাম দিলেন, জবাব দিলেন, দোয়া করলেন, যান হে আখেরি পয়গম্বর, হে আখেরি মেসেঞ্জার, আপনি চলে যান আল্লাহর মেরাজে। আমরা তো আমাদের সৌভাগ্য হয়নি আল্লাহকে দেখা। আমরা জাতির পিতা হয়েও আমাদের সৌভাগ্য হয়নি। আপনি আখেরি নবী, আপনার সৌভাগ্য হয়েছে। আপনি চলে যান আল্লাহর দিদারে চলে যান। আরাজা শব্দ থেকে মেরাজ শব্দ গৃহীত হয়েছে। আমার বন্ধুরা, উনি চলতে এমন একটি জায়গায় এসে গিয়েছে, ওই জায়গাটির নাম হলো সিদরাতুল মুনতাহা। নাম শুনেছেন? কেউ গিয়েছেন কি? কেউ যেতে পারেনি। কে গিয়েছে? আমাদের তরফ থেকে আল্লাহ রাসূল গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সিদরা শব্দের অর্থ হলো কুল বৃক্ষ। কি গাছ? কুল গাছ। আর মুনতাহা শব্দের অর্থ হলো সীমানা, বর্ডার। এটা একটি কুল গাছ। এই কুল বৃক্ষের উপরে কেউ যেতে পারে না, কোন ফারিস্তারা যেতে পারে না। এর নিচের যত ফারিস্তা, এমনকি জিবরিল আমিনও যেতে পারে না। আমার বন্ধুরা, আমি একটি হাদিস পেশ করেছিলাম এখানে আপনাদের মেহফিলে, মনে করি ক্বালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলে জাইহানু ওয়ান নীল ওয়াল ফুরাতু মান আনহারুল জান্নাহ। 4টে নদী পৃথিবীতে আছে, সাইহান জাইহান এই 2টো নদী, আর নীল এবং ফোরাত এই 2টো নদী এই পৃথিবীর ভিতরে অবস্থিত, প্রবাহিত। কিন্তু এর গোড়াপত্তন হলো বুখারীর হাদিস,
এর গোড়াপত্তন হলো আল্লাহর জান্নাতে, মান আনহারুল জান্নাহ, বলুন সুবহানাল্লাহ। এই কুল বৃক্ষের গোড়ায় 4টে নদী আছে, 4টে নদী। একটার নাম হলো সালসাবিলা। কি নাম? সালসাবিলা। 2 নম্বর হলো আল কাউসার, আবে কাউসার। কাউসারে পানি পান করলে আপনার জীবনে পানি পিপাসা লাগবে না। এই নদীটি ওই কুল গাছের গোড়ায় অবস্থিত, সিদরাতুল মুনতাহা। আরো 2টো নদী আছে, 1 নম্বর নীল, 2 নম্বর ফোরাত। 2টো নদী উপরে উঠেছে, 2টো নদী নিচে নেমেছে। নীল আর ফোরাত নিচে, আর সালসাবিলা আর আবে কাউসার উপরে। লিখেছেন কে? আশরাফ আলী থানভী হুজুর রহমাতুল্লাহ আলাইহি। হুজুর ওই জায়গায় যখন উপস্থিত হয়েছে, জিবরিল আমিন বলছে, হুজুর আমি আর যেতে পারবো না, আপনি এখান থেকে যান। বলছে ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, এ কেমন কথা, এত দূর নিয়ে এলে, এখান থেকে ছেড়ে দিলে? বলছে না না, আপনাকে একা ছাড়বো না, এখান থেকে আমি আপনার জন্য ব্যবস্থা করে, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। হঠাৎ করে এক ফারিস্তার আগমন, নূরে নূরান্বিত চেহারা, নূরে ঝলমল করছে। একটি সিংহাসন নিয়ে এসেছে। বুরাকের কাজ হলো পৃথিবীর কাবার হাতিম থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছাতে। রাসূল নয়, আমাদের আশরাফ আলী হুজুর লিখেছে, পৃথিবীর জমিন থেকে, ওই পৃথিবীর জমিন থেকে সিদরাতুল মুনতাহা যেতে যতটা পথ হবে, যতটা পথ, তার কয়েকশো গুণ বেশি রাস্তা ওই সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশে মুআল্লা। সবে প্রথম স্টেশনে গিয়েছে। আমি আপনাকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি, না পাচ্ছি সামনে আগে বাড়তে, না পাচ্ছি শেষ করতে। মারাত্মক একটি বিষয় নিয়ে আলোচনা করেছি আজ, যে বিষয়টা হলো মেরাজ। এই মেরাজের সিদরাতুল মুনতাহা, এটা হলো প্রথম ধাপ। ওখান থেকে ফারিস্তাদের 5টা মঞ্জিল আছে। কি আছে? 5টা মঞ্জিল আছে, 5টা মঞ্জিল। এই 5টা মঞ্জিল অতিক্রম করে একটি জায়গা আছে, যার নাম হলো কাবা কাউসাইন। কি নাম? মুখস্থ করুন, কাবা কাউসাইন। এই জন্য কবি বলছে, নবী আসেন কাউসাইনে, নবী আসেন কাউসাইনে, জিবরিল আসেন সিদরায়, আর আমরা সবাই আছি বসে ফকিরহাটের জলসায়। নবী আসেন কাউসাইনে, নবী আসেন কাউসাইনে, জিবরিল আসেন সিদরায়, আর আমরা সবাই আছি বসে দণ্ডির হাটের জলসায়। এমন নবী কোথায় পাবো, এমন নবী কোথায় পাবো, আমায় তোমরা বলো না। নবী আসেন মদিনা, কবে যাবো জানি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আরে পরে করেন, আমি মেহবিলে আছি। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিল যে আমার ঝলসে গেল, দিল যে আমার ঝলসে গেল, কাবা দেখা হলো না। কবে যাব গো আল্লাহ সোনার মদিনা। দিল যে আমার ঝলসে গেল, দিল যে আমার ঝলসে গেল, কাবা দেখা হলো না।
আর কবে যাব ওগো আল্লাহ সোনার মদিনা মদিনার খুরমা মিষ্টি মদিনার খুরমা মিষ্টি আরো মিষ্টি বেদানা আর তারই চেয়ে ওদিকে মিষ্টি আমার নবী নাম খানা আল্লাহ হুম্মা সাল্লি আলা ও আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই সব সন্ধ্যা থেকে নিয়ে আমি 2-4 জন নিয়ে শুরু করেছি। আল্লাহ শুকরিয়া, প্যান্ডেল ভর্তি হয়ে গেছে, আরো হবে ইনশাআল্লাহ। আমার পরেই আমার নামে নামে বক্তা এসেছে, তিনি ওয়াজ নসিহত করবেন। তার আগে এই জায়গায় আলোচনা আমি সমাপ্ত করেছি। সমাপ্ত যেহেতু হয়নি, আমার টাইম বলছে হয়ে গেছে। আল্লাহ চাইলে সুযোগ হলে আগামী দিনে আগামী পর্ব বলে দেব ইনশাআল্লাহ। যতটুকুন বলেছি নজরানা শরীফ দরবারে পৌঁছে দিয়ে রসুলের শানে একটু সালাতুস সালাম এই জন্য শেষ করছি। এখান থেকে আমরা প্রোগ্রাম দেওয়া রয়েছে, সেখানে যেতে কথার খেলাফ হয়ে যাবে। হাসনাবাদে আমি তারা গোপালে যাব। আমার ভাই সব আমরা সকলেই সমবেত দীর্ঘ 2 ঘন্টা আলোচনা করার পরে নজরানা শরীফ রসুলের শানে একটু সালাতুস সালাম। ইয়া নবী সকলে গায়ে গায়ে দাঁড়িয়ে যান। পাড়ার মহিলারা যদি থাকেন পর্দার সাথে দাঁড়াবে, কোনো সমস্যা নেই। এখন বিভিন্ন সব সমস্যা দেখিয়ে যাচ্ছে, কেউ হারাম, কেউ মাকরু, কেউ অনেক অন্যান্য যাবতীয় বলছে। আমরা ওদিকে ধ্যান দেই না, পা দিয়ে আমরা রসুলের শানে একটু সালাম পড়বো, কয়েক মর্তবা সকলেই পড়বেন। তলাওয়াত বদর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাস শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা